কিভাবে আমি এত সুন্দর করে ছোট ছোট দইলা পিঠা বানালাম আমার ছোট্ট মিনি কিচেনে, তোমরা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। যেহেতু এই পিঠাটা ভাপে সিদ্ধ হয়, তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ফুটিয়ে ওঠার পর, ভাপ ওঠার পর এখানে একটা একটা করে পিঠা দিতে হয়। তো এখানে আমি পানি গরম দিয়ে তারপর আমি পিঠাটা এখানে ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো আমি এগুলো বড় পিঠা যেরকম করে বানাই আমি সেই রকম করে বানানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, খুবই কষ্ট লাগছে, শেপটা হচ্ছে না। তো তারপরেও আমি চেষ্টা করছি যাতে ভালো লাগে। চেষ্টা করার পর একটা পিঠা ফাইনালি হয়ে গেল একটা। তো দেখো এই পিঠাটা অবশ্যই ভালো লাগলো, ভালোই হয়েছে। তারপর এবার আরেকটার পালা, আরেকটা যে কেমন হবে। তো আমি ভাবলাম ওই রকম করে হতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমি গোল গোল করে বানাচ্ছি। কোনোটা গোল গোল করে বানাবো, আবার কোনোটা আগেরটার মতো করে বানিয়ে নিলাম। তো দেখো গোলগুলোও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। গোলগুলো বানালে তাড়াতাড়ি হয়, আর এটা বানাতে অনেক সময় লাগে। তো আমি মিশিয়ে বানালাম, গোল বানালাম, আবার আগেরটার মতো বানালাম লম্বা করে। তো দেখো আমি 3-4টা অলরেডি বানিয়ে ফেলেছি পিঠা। তো আরও বানাচ্ছি, যে কয়টা আমার ওই চাকনিটার মধ্যে যে কয়টা পিঠা আটবে ওই কয়টাই বানাবো, কারণ আমাদের এগুলো খাওয়ার অনেক লোক আছে। ক্যামেরার পিছনে অনেক ট্যাবলেট সাইজের বাচ্চা আছে, তারা একটা একটা করে না দিলে কান্নাকাটি করে, তার জন্য বেশি করে বানাতে হয়। ওই জন্য আমি অনেকগুলোই বানিয়ে নিলাম, 5টা বানিয়েছি অলরেডি, আরও বানাচ্ছি যাতে করে কম না হয়ে যায়। তো লাস্টের দিকে আমি খুবই শর্টকাটে বানিয়ে নিলাম, শেপটাও অত ভালো হয়নি, অমনি দিয়ে দিলাম, কারণ এই ভিডিওটা বানাতে অনেক সময় লাগলো, 1-1.5 ঘন্টা লেগে গেছে। তার জন্য এখন আমি অত শেপ ভালো করতে পারছি না। এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব, তো থালিটা ছোট হয়ে যায়। আমার এই কড়াইটার কোনো ঢাকনি নেই, আমার ভিডিও বানাতে একটাই অসুবিধা, আমার ঢাকনি নেই। সব ধরনের বাসন পাতিল আছে, কিন্তু আমার ঢাকনা বস্তু নেই। তো দেখো এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।